বিশ্বের এমন কোনো রাষ্ট্র থাকবে না যেই রাষ্ট্রের মধ্যে শানে সাহাবা নেই। এটি একটি অত্যন্ত মকবুল সংগঠন। সেই সংগঠনের সভাপতি এবং মহাসচিব এখানে আসা, এটি মানে এত শুকরিয়ার বিষয়। যারা আমরা থাকি কার্যালয়ে জানি, এবং জেলা সভাপতি যারা থাকেন ওনারা জানেন যে কত ব্যস্ততা, কত মানুষের কান্না সেখানে আসে। তো আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ, এটা তো আমরা ওয়াজ করি সবসময়, কেউ মাইন্ড করবেন না, কষ্ট করবেন না। আল্লাহ তাআলা যখন আমরা শুকরিয়া আদায় করি তখন আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেয়। আমরা একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি কথা বলবো না, কিন্তু কথার মধ্যে কিছু অল্প কথার মধ্যেই সমস্ত বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করব। একটা হচ্ছে, আমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে এই যে সংগঠন, এই সংগঠনটি নিয়ে একটু ভাবা দরকার। যে সংগঠনটি কোথা থেকে এলো, এদের কার্যক্রম কি, এরা কি করে। আমি যাদের এই প্রশ্ন আসবে তাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করে বলবো যে আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি, এটা কি আল্লামা বাবনগরী রহিমাহুল্লাহর চাইতে বেশি? এখানে কি এমন কেউ দাবি করতে পারবেন যে আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার প্রতিভা আল্লামা বাবনগরী রহিমাহুল্লাহ তাআলা থেকে বেশি? তাহলে আমি বলবো ঠিক আছে, তাহলে এই সংগঠন নিয়ে আপনি ভাবুন। আর যদি বলেন না, কয়েদে মিল্লত আল্লামা বাবনগরী রহিমাহুল্লাহ উনি কোনো বাতিলের কাছে আপোষ করতেন না এবং এক অনন্য ব্যক্তি, তাহলে বলবো আপনার আর ভাবার সময় নাই। ওই আল্লামা বাবনগরী রহিমাহুল্লাহর তত্ত্বাবধানেই এই সংগঠনটির পথ চলা শুরু হয়েছিল 2015 সালে। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন যদি প্রশ্ন আসে যে এর কার্যক্রম, এটি কি বাংলাদেশের আইন মোতাবেক হয়েছে? বিভিন্ন সময় তো দেখা যায় বিভিন্ন জায়গা থেকে ওলামায়ে কেরামকে অ্যারেস্ট করে, বলে জঙ্গি, অমুকটা তমুকটা। আপনারা বাংলাদেশের আইন মানছেন না, আপনারা রাষ্ট্রের আইন মানছেন না, ইসলামের আইন মানছেন না। আলহামদুলিল্লাহ, শানে সাহাবার ব্যাপারে সেটা বলার কোনো অবকাশ নেই, কারণ সারা দেশব্যাপী আমাদের আইনজীবী নিয়োগ করা আছে। এবং আপনারা জেনে থাকবেন, বার কাউন্সিলের, সুপ্রিম কোর্টের সভাপতি, যিনি আইনজীবী সমিতির যিনি সভাপতি মাহবুব উদ্দিন খোকন, উনি হচ্ছে আমাদের প্রধান আইন উপদেষ্টা। অনেক আইন উপদেষ্টা আছে, উনি হচ্ছে প্রধান আইন উপদেষ্টা। ওনার মাধ্যমে হেফাজতে ইসলাম এবং বাংলাদেশের বড় বড় রাজনীতিক বিএনপির যারা অন্যায়ভাবে নির্যাতিত, তাদের মামলাগুলা অটোমেটিক পানি হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। ওই সংগঠনের যিনি মেন, উনি হচ্ছে ওই বার কাউন্সিল, সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের যিনি মেন, উনি হচ্ছে আমাদের এই সংগঠনের প্রধান আইন উপদেষ্টা। সুতরাং বাংলাদেশের কোনো আইনে এটা বেজে থাকবে তা না। তাছাড়া হচ্ছে আর অত্যন্ত খুশির সংবাদ হলো, সরকারের গোয়েন্দা সংস্থা আছে, ডিজিএফআই, এনএসআই, বিভিন্নভাবে আমাদের বিভিন্ন পর্যবেক্ষণ করে আরজিএসসি থেকে, সরকারের সবচেয়ে মজবুত একটি সংগঠন যার মাধ্যমে সরকার বিভিন্ন সংস্থাকে নিবন্ধন দিয়ে থাকে, সেই আরজিএসসি থেকে সরকার আমাদেরকে নিবন্ধন দিয়েছে। সুতরাং রাষ্ট্রীয়ভাবেও এখানে কোনো প্রশ্ন থাকার অবকাশ নেই, কারণ রাষ্ট্র বিভিন্নভাবে আমাদেরকে পর্যবেক্ষণ করে। আরও খুশির সংবাদ, আপনারা দেখবেন, দেখে থাকছেন পূর্বে অতীত, যে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করতে কে কোন নেতা, কে বড় কি করতেছে, কে আইনের লোক, সেটা আমরা দেখি না। আপনি আইনের চেয়ারে বসে যদি বেআইনি করেন, আমরা বহু এমন হয়েছে আইনের চেয়ারে বসে বেআইনি করেছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছি। আপনারা কুমিল্লার ঘটনা ভাইরাল হয়েছে, সেটা জানেন। আমরা আরও বহু থানায় সেরকম পদক্ষেপ নিয়েছি, কাশেমপুরে পদক্ষেপ নিয়েছি, তোরাক থানায় পদক্ষেপ নিয়েছি। সব জায়গাতে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আইন যারা মানে আইনের কাজ করে, আইনের টেবিলে যদি বসে বেআইনি করে, আমরা সেখানেও আইনি পদক্ষেপ নিই। আলহামদুলিল্লাহ। এই সংগঠনটি কি সংগঠন, যারা এখনো বোঝেননি
তাদের আমি বলতে চাই, এই সংগঠনটি হচ্ছে মজলুমের সংগঠন। যেই মজলুমের ব্যাপারে আল্লাহ তাআলা লামে তাকিদ বা নুনে তাকিদ একবার বললেই হয়, আল্লাহর অবশ্যই বলা দরকার নেই। আল্লাহ লামে তাকিদ বা নুনে তাকিদ এনে মজলুমের ব্যাপারে বলেন, লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। হাদিসের মধ্যে আসছে মজলুমের একটা দুঃখ আছে, মজলুমের একটা কষ্ট আছে, সেই কষ্টটা কোনো জমিনের মধ্যে থাকে না। আমার উস্তাদ এই শের কবিতা বলতেন, আপনারা জানবেন, এটা দাওয়াতুল হকের, উনি হচ্ছে সেক্রেটারি জেনারেল ছিলেন। উনি এই কবিতা আমাদেরকে শোনাতেন যে মাই খুর মসহব বসু যে আতসন্দর কাবাজন সাকিনে বুত খানাবাসী অমর দুমে আজারি মুকুর। তোমার যদি মাদ্রাসা ভাঙতে মন চায়, মাদ্রাসা ভেঙে দাও। মসজিদ ভাঙতে মন চায়, মসজিদ ভেঙে ফেলো। এমনকি বাইতুল্লাহ যদি ভাঙতে মন চায়, বাইতুল্লাহ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলো। কোরআনে কারীম যদি তোমার পুড়িয়ে দিতে মনে চায়, সেটাও পুড়িয়ে দেওয়া যায়, কিন্তু সাবধান, কোনো মানুষের অন্তরে কখনো কষ্ট দিবা না। তাহলে মানে কি, কোরআন পুড়িয়ে দেওয়া যাবে, বাইতুল্লাহ ধ্বংস করা যাবে, মসজিদ ভাঙ্গা যাবে, মাদ্রাসা ভাঙ্গা যাবে না? ভাঙ্গা যাবে না। মানে এই কাজগুলা জুলুম করার চাইতে আরো বেশি কঠিনতর। কারণ কি, মসজিদ কার বলেন? মসজিদ কার? মাদ্রাসা কার? কোরআন কার? বাইতুল্লাহ কার? এগুলো আল্লাহর হুকুকুল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাবো, আল্লাহ আমাদের মাফ করে দিতে পারে। কিন্তু কোনো বান্দার প্রতি যদি আমি জুলুম করে থাকি, আর ওই জুলুমের মাফ যদি সে যদি আমি তার কাছ থেকে যদি মাফ না চাই, তাহলে কখনো সেটা মাফ হবে না। আল্লাহ তাআলা কখনো হুকুকুল ইবাদকে মাফ করে থাকেন না। আমরা দেখতে পাই কি, ফজর পড়িয়েছে, ইমাম সাহেবকে জোহর পড়ানোর সুযোগ দেয় না। কারণ কি? কই ইমাম সাহেবের অপরাধ, কই জোহর পড়াতে এই জন্যই পারবে না, কারণ গতকালকে ইমাম সাহেব উনি ডাক্তার দেখাতে গিয়েছিলেন, কিন্তু ডাক্তার দেখাতে গিয়ে আসার কথা আসর পড়াবেন, আসরও পড়ালেন না, মাগরিবও পড়ালেন না, এশা কেন পড়ালেন, এই 2 ওয়াক্ত কেন পড়ালেন না? এই জন্য ইমামের চাকরি বাদ। আপনারাই বলুন, এটা কি জুলুম নয়? কারণ ডাক্তার কি সব সময় সিরিয়াল নগদেই পাওয়া যায়? কারণ আমরা জেনে থাকি যে বিভিন্ন সময় এমন হয়ে থাকে। সেই উত্তরাতে আপনার ভাইরাল ঘটনা আপনারা জানবেন। তার অপরাধ হচ্ছে একটু নামাজে আসতে লেট হলো কেন? এখন বলুন যে নামাজে আসতে কি মানুষের লেট হয় না? এক মসজিদের মামলা আসছে, কমিটিকে আমি ফোন করলাম, কি সমস্যা ইমামের বলুন। কি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেছে? ইসলাম বিরোধী কোনো কাজ করেছে? অধিকাংশ মুসল্লি কি তাকে চায় না? নারী কেলেঙ্কারির কি কোনো অভিযোগ আছে? অর্থ কেলেঙ্কারির কোনো অভিযোগ আছে? ইমামতির অযোগ্য কোনো কারণ তার মধ্যে আছে কিনা? কয় না, এগুলো তো নেই, কিন্তু ইমামতি ভাঙ্গার কারণ আছে। আমি জিজ্ঞেস করলাম ইমাম সাহেবকে কিভাবে নিয়োগ দিয়েছিলেন? কয় এরকম ভোট বসিয়েছিলাম, বড় বড় আলেমরা এসেছে, ইন্টারভিউ নিয়েছে, এরপরে নিয়োগ হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, যখন বাতিল করেছেন তখন কি কোনো আলেমকে জিজ্ঞেস করেছেন? কয় না, এটা তো জিজ্ঞেস করিনি। তাহলে কিভাবে বাতিল করলেন তাকে? আর এই জবাব দিতে পারে না। কারণ ইমাম সাহেব ঘুমিয়ে থাকতে পারে, কারণ মানুষের শরীর সবসময় একরকম থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনেরও এমন ঘটনা ঘটেছে। ইমাম সাহেব, আমরা তো মানুষ, নবীর সময় সাহাবীদের মধ্যে এমন ঘটনা ঘটেছে, নামাজের সময় ঘুমিয়ে আছে, ফজরের নামাজ চলে গেছে, সূর্য এসে যখন চোখে লাগেছে তখন সাহাবায়ে কেরাম ঘুম থেকে জেগেছেন। ঘটনা কি আমরা পড়িনি হাদিসে? এমন ঘটনা তো ঘটেছে। বলে ইমাম সাহেব নামাজে বারবার ভুল করে। আরে মানুষ মাত্রই তো ভুল, আল ইনসান মিনান নিসিয়ান, মানুষ মাত্র তো ভুল হবেই। রসুলের জমানায় কি হয়নি? নামাজ পড়াচ্ছিলেন রসুল, নামাজে ভুল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে বললেন, তোমাদের মধ্যে কে এমন ভালো করে ওযু করো নেই? তোমাদের সমস্যার কারণে আমাদের নামাজের মধ্যে ভুল হয়ে থাকে। এজন্য আমি আমার কথার শেষ প্রান্তে চলে আসছি। আপনারা এটা বুঝে থাকবেন, আল্লামা বাবুনগরী রহিমাহুল্লাহ তত্ত্বাবধানে যেই সংগঠন শুরু হয়েছে, ওনার খাস শাগরিদ এবং ওনার খাস খাদেমের তত্ত্বাবধানে, সেই সংগঠন
আমার আর ভাবার সুযোগ নেই। যেই সংগঠন নিয়ে রাষ্ট্র ভেবেছে সেই সংগঠন নিয়ে আর আমার ভাবার সুযোগ নেই। এখন কথা হচ্ছে যে এই সংগঠন, সংক্ষেপে আমি বলে শেষ করব, আপনারা অনেকে জানেন, যারা জানেন না, এই সংগঠনটা কি করে। এই সংগঠনটা হচ্ছে আপনাকে অন্যায়ভাবে কমিটি বিদায় করে দিবে, সেটা সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের দায়িত্বশীল এবং আমাদের মহাসচিব সাহেব, চেয়ারম্যান সাহেব রাষ্ট্রের সাথে ধর্ম মন্ত্রণালয়ে বসে আমাদের মসজিদ নীতিমালা, কিভাবে মসজিদ পরিচালিত হবে, ওখানে আরো বাংলাদেশের বড় বড় আলেমরা ছিল। সেই শানে সাহাবার উদ্যোগে আলহামদুলিল্লাহ মসজিদ নীতিমালা অতি দ্রুতই আপনারা এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ হয়তো সুসংবাদ পাবেন। আইনিভাবে গেজেট আকারে পেশ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন সবাই। যখন তখন ইমাম আর বিদায় করতে পারবে না। ইমাম সাহেবরা এখন এতিম নয়, ইমাম সাহেবের সাথে শানে সাহাবা আছে। আর এই শানে সাহাবা তো শুধু এই এলাকার সংগঠন নয়, এটা বিশ্বব্যাপী সংগঠন। আপনারা আনুষ্ঠানিকভাবে এই এলাকায় দেখতেছেন। এখন কথা হচ্ছে শানে সাহাবা আর কি সেবা দেয়? আইনি সেবা দিবে। যত বড় পাওয়ারফুল ব্যক্তি হন না কেন, আপনি এমপি হন, মন্ত্রী হন, অন্যায়ভাবে ইমামকে বিদায় করতে পারবেন না। শুধু কি এই চাকরির ক্ষেত্রে না, আমাদের গোল্ডেন মেম্বারগণ যারা আছেন, ওনারা জায়গা জমিন সমস্ত ক্ষেত্রে আইনি সেবা পান এবং মেডিকেল সেবা পেয়ে থাকেন। সাথে সাথে আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের আরো বহু সার্ভিস রয়েছে। আপনি যদি একজন সদস্য হয়ে থাকেন, তাহলে আমি নির্দ্বিধায় এটা বলতে পারবো যে আমাদের একজন সদস্যের পাওয়ার হচ্ছে এই এলাকার এমপি, মন্ত্রী এবং প্রশাসনের চেয়ে আরো বেশি। আলহামদুলিল্লাহ বলে, এবং এটা আমরা প্রমাণ করে দেখিয়েছি। এবং সাথে সাথে আমাদের যদি গোল্ডেন মেম্বার আপনি হয়ে থাকেন, তাহলে আপনি বিভিন্ন সেবাগুলা পাবেন। আপনার জায়গা জমিন এবং মেডিকেল সেবা, আমরা বহু জায়গায় মেডিকেল সেবা দিয়েছি, অর্থ সেবা এবং বিভিন্ন ধরনের আমাদের মেডিকেল গেলার সাথে এঙ্গেজ করা আছে। আপনারাও যখন এসে যাবেন, আপনাদের এলাকার মেডিকেল গেলা আরো বহু বিষয় আমরা পরবর্তীতে আরো জানতে পারবো। আমাদের মহাসচিব সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, আরো বলবেন। এবং আপনাদের কোনো যদি নেগেটিভ প্রশ্ন থাকে, সেই প্রশ্ন আপনি লিখে ইয়েতে দিবেন টেবিলে, ইনশাআল্লাহ সঠিক উত্তর পেয়ে যাবেন। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুক, এবং কোনো ইমাম যাতে অন্যায়ভাবে এই এলাকায় নির্যাতিত না হয়, এজন্য ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি। শুধু আমাদের দুইজন বক্তব্য